কি ভাই, স্ক্রিনে আঙুল থামিয়ে ধরেছেন কেন? ভিডিওটা কাটবেন? কাটেন, কিন্তু আগে আপনার ঘরের ভেতরটা একবার তাকান। ওই যে সিলিং ফ্যানটা ঘুরতেছে, কিন্তু আপনার আয় ঘুরছে তো। আপনি এখন বিছানায় শুয়ে অন্যের সাকসেস স্টোরি দেখছেন আর মনে মনে ভাবছেন আমার কপালটাই খারাপ। ভাই, কপাল খারাপ না, আপনার চিন্তা খারাপ। আপনি ভাবেন ব্যবসা করতে লাখ লাখ টাকা লাগে, দোকান লাগে, শহরে যেতে হয়। আপনার বাড়ির উঠান, পুকুর, টিনের চালা, এই জিনিসগুলোকেই আপনি অকাজের মনে করেন। এই চিন্তাটাই আপনাকে গরিব বানিয়ে রাখছে। আপনার পাশের বাড়ির যে ছেলেটা ম্যাট্রিক ফেল করে সারাদিন ঘুরে বেড়াতো, আজ সে সকালে ডিম বিক্রি করে, দুপুরে মাছ বিক্রি করে, বিকেলে দুধ বিক্রি করে। একই বাড়ি, একই জমি, কোনো লোন না, কোনো ডিগ্রি না, শুধু একটু বুদ্ধি। আর আপনি চাকরির ফর্ম পূরণ করতে করতে যৌবন শেষ করছেন। আপনি ভাবেন ওরা ভাগ্যবান। আসলে সমস্যা ভাগ্যে না, সমস্যাটা আইডিয়াতে। আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনার ঘরের ফাঁকা জায়গায় আপনার ইনকামের মেশিন হতে পারে। কোনো লোন লাগবে না, কোনো দোকান নিতে হবে না, শুধু একটু বুদ্ধি আর সাহস লাগবে। এই ভিডিও যদি স্কিপ করেন, হয়তো আপনি শুধু একটা ভিডিও না, একটা সুযোগও স্কিপ করছেন। চলুন শুরু করি। ধরেন আপনার কাছে 15 থেকে 25,000 টাকা আছে, আর আছে বাড়ির পাশে ছোট্ট একটা পুকুর। এই পুকুরটাই হবে আপনার প্রথম কারখানা। বেশিরভাগ মানুষ একটা ভুল করে, পুকুরে মাছ ছাড়ে, তারপর বাজার থেকে খাবার কিনে খাওয়ায়। খরচ বাড়ে, লাভ কমে, শেষে বলে মাছ চাষে লাভ নাই। আপনি এই ভুল করবেন না। আপনি মাছ ছাড়ার আগেই পুকুরকে বানাবেন খাবারের ফ্যাক্টরি। প্রথম 10 দিন আপনি মাছ ছাড়বেন না। পুকুরের আগাছা পরিষ্কার করবেন, চুন ছিটাবেন 2 থেকে 3 কেজি। 2 দিন পর গোবর ছিটাবেন 10 থেকে 15 কেজি। এতে পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হবে, মানে পানি নিজেই মাছের খাবার বানাবে। খরচ আনুমানিক 1200 থেকে 1500 টাকা। তারপর আরেকটা কাজ করবেন, আগেই মাছ না কিনে আপনি হাঁস কিনবেন। 15 থেকে 25টা হাঁসের বাচ্চা কিনবেন। খরচ প্রায় 3000 থেকে 4000 টাকা। এখন প্রশ্ন হলো, মাছ ছাড়ার আগে হাঁস কেন কিনবেন? কারণ হাঁস কি করবে জানেন? ওরা পানিতে নেমে পোকামাকড় খায়, পানি নাড়াচাড়া করে। এতে পানির ভেতরের পরিবেশ ভালো থাকে। এটা সরাসরি মাছের জন্যও উপকারী হয়। মানে হাঁস আপনার জন্য ফ্রি ফিশ ফিড মেশিন হয়ে গেল। আপনি আলাদা করে মাছের খাবার 50% কম লাগাবেন। এখন 10 দিন পর আপনি পানিতে মাছ ছাড়বেন। মাছের পোনা, রুই, কাতলা, মৃগেল মিশিয়ে পোনা ছাড়বেন প্রায় 1000 পিস। খরচ 2500 থেকে 3000 টাকা। এখন আপনার পুকুরে কি হলো? এখন আস্তে আস্তে দেখবেন হাঁস পরিবেশ ঠিক রাখছে, পুকুর নিজে প্রাকৃতিক খাবার তৈরি করছে, আর মাছ স্বাভাবিকভাবে বড় হচ্ছে কম খরচে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা হলো, এই 20 দিনের মধ্যে আপনি আরেকটা কাজ করবেন পুকুরের পাড়ে। কারণ আপনি যদি পুকুরের পাড় খালি না রেখে শাকসবজি লাগান, যেমন লাল শাক, পালং শাক, ডাঁটা শাক, লাউ, কুমড়া, ঝিঙা, মাচা দিয়ে, বীজ খরচ 400 থেকে 600 টাকা। মাচা বানাতে 800 থেকে 1000 টাকা। মোট খরচ ধরেন 1500 টাকা। 15 থেকে 25 দিনের মধ্যে শাক তোলা শুরু। এখন 3 থেকে 4 মাস পর হাঁস ডিম দেওয়া শুরু করবে। 15 থেকে 25টা হাঁস থেকে দৈনিক 10 থেকে 12টা ডিম পাবেন। ডিম যদি 12 টাকা করেও বিক্রি করেন, 120 টাকা প্রতিদিন, মাসে 3600 টাকা। এখন খেয়াল করেন, মাছ এখনও বড় হয়নি, কিন্তু আপনি ইতিমধ্যে ইনকাম করছেন শাকসবজি থেকে, হাঁসের ডিম থেকে। এই জায়গায় 90% মানুষ বুঝতেই পারে না, মাছ চাষ আসলে একা ব্যবসা না, এটা পুরো একটা সিস্টেম। এখন দেখেন, মাছের খাবার খরচ অর্ধেক, কারণ হাঁসের মল হলো মাছের খাবার। আবার পুকুরের প্রাকৃতিক খাদ্য থেকে মাছের খাবার হচ্ছে, শাকসবজির উচ্ছিষ্ট থেকে হাঁসের খাবার হচ্ছে। মানে সবকিছু একে অন্যের খরচ কমাচ্ছে। এইটাকেই বলে ইন্টিগ্রেটেড ফার্মিং বুদ্ধি। এখন 3 থেকে 4 মাস পর আপনার অবস্থা কি? প্রতিদিন ডিম বিক্রি, প্রতিদিন শাক বিক্রি, মাছ বড় হয়ে গেছে অর্ধেক। এখন আপনি এই ফার্মে আরেকটা জিনিস যোগ করবেন, যেটা থেকে হঠাৎ করে আপনার ইনকাম ডাবল হয়ে যাবে। আর মাছ বিক্রির আগেই আপনি পুরো ইনভেস্টমেন্ট তুলে ফেলবেন। এখন আপনি যেটা যোগ করবেন, এটা না করলে আসল মজা মিস করবেন। পুকুরের পাড়ে বাঁশ টিন দিয়ে 6x4 ফুটের একটা ছোট ঘর বানান। খরচ বাঁশ, জালি, টিন সব মিলিয়ে আনুমানিক 2500 থেকে 3000 টাকা। 25টা কোয়েল অথবা 15টা দেশি মুরগির বাচ্চা কিনবেন। খরচ 2000 থেকে 2500 টাকা। মোট খরচ ধরেন 5500 টাকা। কেন এখানে বানাবেন? কারণ পরিষ্কার পরিচ্ছন্ন করা সহজ, আর এদের বর্জ্য কাজে লাগবে। 40-45 দিনে কোয়েল পাখি ডিম দেওয়া শুরু করবে।
25টা কোয়েল থেকে দৈনিক যদি 15-18টা ডিমও আসে, প্রতিটা ডিম যদি 5-6 টাকা করে ধরেন, 15 গুণ 6 90 টাকা, যা আপনার দৈনিক ইনকাম, যা মাস শেষে 2500 থেকে 2700 টাকার আশেপাশে। অন্যদিকে দেশি মুরগি 5-6 মাসে ডিম দেওয়া শুরু করবে, আর যদি বাচ্চা বড় করে বিক্রি করেন 250 থেকে 350 টাকা পিস, যেটাই নেন 2-3 মাসের মধ্যে টাকা আসা শুরু। এখন আপনার ফার্মে হাঁসের মল হলো মাছের খাবার, কোয়েল পাখি আর মুরগির মল আপনার শাকসবজি বা মাটির উর্বরতা বাড়াবে। অন্যদিকে শাকের উচ্ছিষ্ট হলো হাঁস মুরগির খাবার, পুকুরের পোকা শামুক হাঁসের খাবার। মানে বাজার থেকে খাবার কেনা কমে গেল, আরও খরচ কমছে, ইনকাম বাড়ছে। এইদিকে 5 মাসে মাছ 600 থেকে 800 গ্রাম হয়ে যাবে। 1000 পোনা থেকে যদি 750টাও থাকে, 525 কেজি মাছ, প্রতি কেজি 180 টাকা ধরলেও 94,500 টাকা প্রায়। এখানে অনেকেই ভুল করে, একসাথে সব বিক্রি করে ফেলে। আপনি অল্প অল্প করে বিক্রি করবেন, দাম বেশি পাবেন। এই সময় আপনার চলমান মাসিক ইনকাম হাঁসের ডিম থেকে 3600 টাকা, কোয়েল বা মুরগি থেকে 2700 টাকা, শাকসবজি থেকে 3000 টাকা, সব মিলিয়ে প্রায় 9000 টাকা, মাছ বাদে। মানে মাছ বিক্রির টাকাটা প্রায় পুরোটাই লাভ। এখন আপনি এই টাকায় এমন একটা জিনিস যোগ করবেন যেটা আপনার এই ছোট ফার্মকে মিনি খামার বানিয়ে দেবে। এখন আপনার হাতে কি আছে একবার গুনে দেখেন। পুকুরে বড় মাছ, হাঁস ডিম দিচ্ছে, কোয়েল দেশি মুরগি ইনকাম দিচ্ছে, পুকুর পাড়ে শাকসবজি বিক্রি হচ্ছে। মানে আপনার জায়গাটা এখন টাকা উৎপাদনের মেশিন। এখন সময় লেভেল আপ করার। 2টো ছাগল যোগ করুন। মাছ বিক্রির টাকার অল্প অংশ দিয়ে 2টো ছাগল কিনুন। খরচ 8 থেকে 10,000 টাকা। পুকুর পাড়ের ঘাস, শাকসবজির পাতা, খামারের উচ্ছিষ্ট, এই সবই ছাগলের খাবার। খাবারের জন্য আলাদা খরচ প্রায় শূন্য। 6-7 মাস পর প্রতিটা ছাগল 14 থেকে 18,000-এ বিক্রি, 2টো 30,000-এর কাছাকাছি। আপনার খামার এখন ইন্টিগ্রেটেড ফার্ম। এখন খেয়াল করেন চক্রটা। হাঁস দিচ্ছে মাছের খাবার, মুরগি কোয়েল দিচ্ছে মাটির সার, শাকসবজি দিচ্ছে হাঁস বা ছাগলের খাবার, ছাগল দিচ্ছে আপনাকে বাড়তি বড় ইনকাম, মাছ বড় হচ্ছে, যা আপনার পুরোটাই লাভ। এখন আপনি বাজারের ওপর নির্ভর না, আপনার খামার নিজেই নিজের খরচ চালায়। 1 বছরে আপনার অবস্থা ধরেন, হিসাবটা খুব কম করে করি। মাছ বছরে 90,000 টাকা, হাঁসের ডিম বছরে 40,000 টাকা, কোয়েল মুরগি থেকে বছরে 30,000 টাকা, শাকসবজি থেকে বছরে 30,000 টাকা, ছাগল থেকে 30,000 টাকা, মোট বছরে 2,20,000 টাকা, ছোট জায়গা থেকে। এটা কোনো গল্প না, এটা গ্রামের বাস্তব মডেল। মহা সিক্রেট টিপস 180 ডিগ্রি ঘুরিয়ে দেবে। কখনো একসাথে সব বিক্রি করবেন না। মাছ অল্প অল্প করে, ডিম নিয়মিত কাস্টমার বানিয়ে, শাক বাড়ির সামনে থেকেই বিক্রি, ছাগল ঈদের আগে, লাভ ডাবল। আপনি যদি এখনও ভাবেন আমার দ্বারা হবে না, তাহলে সত্যি কথা, আপনার দ্বারা কিছুই হবে না। কিন্তু যদি ভাবেন শুরু করি দেখি, তাহলেই আপনার গ্রাম, আপনার জমি, আপনার পুকুর, আপনার ব্যাংক হয়ে যাবে। আজকে সিদ্ধান্ত নিন, ফ্যানের নিচে বসে রিলস দেখবেন নাকি ওই ফ্যানের বিল নিজে দেবেন। পছন্দ আপনার।